ভারত প্রাচীন জ্ঞানে পরিপূর্ণ একটি ভূমি, একটি বৈজ্ঞানিক শক্তিশালী হিসাবেও আবির্ভূত হয়েছে। বৈজ্ঞানিক অনুসন্ধানের এই যাত্রা স্বপ্নদর্শী অগ্রগামীদের কাছে ঋণী, যারা ভিত্তি স্থাপন করেছিলেন। ভারতীয় রসায়নের জনক স্যার প্রফুল্লচন্দ্র রায় এরকমই একজন। আসুন আমরা তার জন্মবার্ষিকী উদযাপন করি এবং তার বিশাল অবদানের প্রতি শ্রদ্ধা জানাই। 1861 সালের 2রা আগস্ট একটি সাধারণ বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তরুণ প্রফুল্ল একজন কৌতূহলী মন ছিলেন। তার চারপাশের বিশ্বের রহস্য উদ্ঘাটনে আগ্রহী ছিলেন। ছোটবেলা থেকেই তার বুদ্ধিবৃত্তিক তেজ স্পষ্ট ছিল। আর্থিক সীমাবদ্ধতায় সম্মুখীন হওয়া সত্ত্বেও প্রফুল্লের দৃঢ় সংকল্প তাকে শিক্ষায় পারদর্শী হতে পরিচালিত করেছিল। তিনি ইংল্যান্ডের অধ্যয়নের জন্য একটি বৃত্তি লাভ করেন, যেখানে তিনি রসায়নের জগতে নিজেকে নিমজ্জিত করেছিলেন। ভারতে ফিরে আসার পর স্যার প্রফুল্লচন্দ্র রায় একটি স্বপ্ন দ্বারা চালিত হয়েছিলেন, ভারতকে রসায়নের ক্ষেত্রে স্বনির্ভর করতে। তিনি ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন। এই উদ্যোগটি কেবল কর্মসংস্থানই তৈরি করেনি, বরং প্রয়োজনীয় ওষুধ এবং রাসায়নিক দ্রব্য তৈরি করেছে। বিদেশি আমদানির উপর ভারতের নির্ভরতা কমিয়েছে। তার উদ্যোক্তা প্রচেষ্টার বাইরে স্যার প্রফুল্লচন্দ্র রায় একজন অনুপ্রেরণাদায়ক শিক্ষক এবং পরামর্শদাতা ছিলেন। তিনি অগণিত ছাত্রদের মধ্যে রসায়নের প্রতি অনুরাগ জাগিয়েছিলেন, ভারতীয় বিজ্ঞানের ভবিষ্যৎ গঠন করেছিলেন। শিক্ষা ও গবেষণার প্রতি তার নিবেদন ভারতের বৈজ্ঞানিক অগ্রগতির ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি রসায়নের উপর বেশ কিছু যুগান্তকারী বই লিখেছেন, যা আজও ছাত্রদের জন্য মূল্যবান সম্পদ। স্যার প্রফুল্লচন্দ্র রায়ের উত্তরাধিকার বেঁচে আছে। তার অগ্রগামী আত্মা বিজ্ঞানী এবং গবেষকদের প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। রসায়ন এবং ওষুধের ক্ষেত্রে ভারতের অগ্রগতি তার দূরদর্শী নেতৃত্বের প্রমাণ। এই বিশেষ দিনে আসুন আমরা স্যার প্রফুল্লচন্দ্র রায়কে কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করি। ভারতের বৈজ্ঞানিক ও শিল্প বৃদ্ধিতে তার অবদান অপরিসীম। শুভ জন্মদিন স্যার প্রফুল্লচন্দ্র রায়। আপনার উত্তরাধিকার চিরকাল ভারতীয় ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে।